নমস্কার। আমি আজকে তোমাদের সামনে প্রায় আজ থেকে ১৫০ বছর আগের একটা ছোট্ট ইতিহাস বলছি। আমরা সবাই জানি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ১৮৮৫, মানে আজ থেকে প্রায় ১৪০ বছর বা ৩৯ বছর আগের গল্প। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল মূলত ভারতীয়দের দ্বারা একটা সংঘবদ্ধ জাতীয় একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানে আমরা সবাই জানি যে সংখ্যাগরিষ্ঠ হিসাবে ছেলেদের বা পুরুষদের আধিপত্য সবসময় বজায় ছিল। এই জাতীয় কংগ্রেসে প্রথম কোন কোন মহিলা কোন অধিবেশনে যোগদান করেছিল, এই প্রশ্নটা বা এই প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। ১৮৮৯ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের মুম্বাই অধিবেশনে, আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রতি বছর অধিবেশন বসত, সেই রকম ১৮৮৯ খ্রিস্টাব্দের মুম্বাই অধিবেশনে দুজন বঙ্গনারী প্রথম অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন হলেন কংগ্রেস নেতা জানকীনাথ ঘোষালের স্ত্রী বা সহধর্মিণী স্বর্ণকুমারী দেবী। অপর আরেকজন হলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী ও প্রথম মহিলা গ্র্যাজুয়েট ও চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিল? জাতীয় কংগ্রেসের ১৮৮৯ খ্রিস্টাব্দের বোম্বাই অধিবেশনে প্রথম মহিলা অংশগ্রহণ করেছিল। কোন কোন মহিলা অংশগ্রহণ করেছিল? একজন স্বর্ণকুমারী দেবী, অপরজন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ।